মানিকপুরের রাস্তাটা কোন দিকে? এইদিকে কাউকে লুকাতে দেখেছো? কি হলো দেখেছো? এই সালমা তোমাকে দেখি ফেলেছি, তুই চল, তুই বেরিয়ে আয়। আপনাকে বলতে মানা করতে তো আপনি বললেন কেন? এবারে আমি চল কেন না? কি হলো? ওখানে ভিডিও করে কি দেখছেন? কেন বললেন বলেন? আমি নিজের চোখে তোমাকে লুকোতে দেখেছি, আর এই মেয়েটা এসে জিজ্ঞেস করছে আমি কি করে মিথ্যে কথা বলি বলো? ওরে বাবারে, ও তো সত্যি কথা বললো। আমাকে চোর বানিয়ে দি, এখন আবার বলছি আমি মিথ্যে কথা কি করে বলবো বলো? এই তুই চোর হইছিস, তাহলে চোখ ধরে আমরা লুকাবো। চোখ তো ধরতেই হবে, হবে একটা লিখি। তোমরা সবাই চুপ করো। এই ছেলেটা কলকাতা থেকে এসেছে, তোমাদেরকে কিছু বলতে চাই, কথাটা মন দিয়ে শোনো। আমার নাম টনি, আমি কলকাতা থেকে এসেছি। আপনারা দীর্ঘদিন ধরে জলের সংকট এবং রাস্তাঘাটের জন্য বিডিও অফিসে দরখাস্ত করেছেন। আমি সেই বিডিও অফিস থেকে এসেছি আপনাদের গ্রাম এনকোয়ারি করার জন্য। আপনারা যদি রাজি থাকেন এবং জায়গা দেন, তাহলে কিছুদিনের মধ্যে আমাদের কাজ আমরা শুরু করতে পারি। কোনো সমস্যা নাই, জলের ট্যাঙ্কের জন্য আমি জায়গা দেবো। হ্যাঁ, আমিও জায়গা দেবো। না না, আপনারা জায়গা দেবো বললে হবে না, আমি গ্রামটা ঘুরে একবার দেখতে চাই যে কোথায় ট্যাঙ্কিটা বসালে গোটা গ্রামে জল সাপ্লাই করা যাবে। বাবু আপনাকে অনেক ধন্যবাদ, আমি অনেকদিন থেকে পানির কষ্ট পাচ্ছি। না না কাকা, আপনি আমাকে আপনি করে বলবেন না, আমি আপনার ছেলের বয়সী। বলছিলাম কাকা, আমি তো আপনাদের এখানে এক সপ্তাহ থাকবো, কোনো ঘর ভাড়া পাওয়া যাবে না? ওগো, স্যারকে খেতে দাও। আরে আপনি আমাকে স্যার বলছেন কেন? আপনি আমার বাবার বয়সী, আপনি আমাকে টনি বলে ডাকবেন। আচ্ছা ঠিক আছে। কি গো কিছু বলছো? অনেক বেলা হয়ে গেছে, টনি কিছু খেতে দাও। কাকিমা ব্যাগটা ঘরে নিয়ে যা। বুড়ি